আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম নতুন করে চলে আসছি ঢাকার বাইরে। এটা মূলত খুলনা খালিশপুর। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমরা খুলনাতে আছি, আমরা কিচেন ক্যাবিনেট করাতে চাচ্ছি, এটা কি দিয়ে করেছেন? আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করে দিয়েছি। যাদের বাসায় চাচ্ছেন যে পার্মানেন্ট কিচেন ক্যাবিনেট করবেন, যেটা সাবান পানি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা যায় এবং অথেন্টিক এবং কাজের ফিনিশিং নিখুঁত চাচ্ছেন, এবং চাচ্ছেন যে আমার বাসায় আমি মডুলার কিচেন করব, স্মার্ট কিচেন করব, সেগুলো আমরা মূলত করে দেই এবং একদিনে মূলত আমাদের কিচেনগুলো হয়ে থাকে। খুলনা নিউ মার্কেটের কাছাকাছিও আমরা কাজ করেছি। খুলনা কুয়েত ইউনিভার্সিটির পাশেও মূলত আমরা কিচেন ক্যাবিনেট করে দিয়েছি। সম্মানিত ম্যাডাম মূলত প্রবাসে থাকে দুবাইতে। তো প্রবাস থেকে দেখতেছেন, তাদের আমার অন্তঃস্থ থেকে ভালোবাসা, কারণ প্রবাসী ভাই এবং বোনেরা সকলেই কিন্তু আমাদের কাছ থেকে কাজ করতেছেন। আমি কিন্তু সর্বোচ্চ ট্রাস্টেড জায়গা হিসাবে মূলত রেখেই কাজটা করে দেই এবং আত্মবিশ্বাস ধরে রাখি। এবং আমরা যারা মূলত চাচ্ছেন যে ভাইয়া আমার বাসায় তো আমার ওয়াইফ আছে, আমি বিদেশে আছি, আমি সৌদি থাকতে পারি, আমি দুবাই থাকতে পারি, বা ওমানে থাকতে পারি, কাতার থাকতে পারি, বিভিন্ন রাষ্ট্রে থাকেন আমাদের বাংলাদেশি ভাইরা, তারা চাচ্ছেন যে আপনাদের কষ্টের টাকায় ভালো একটা কাজ করাতে চাচ্ছেন, যে আমি একটা মূলত একটা কিচেন ক্যাবিনেট করাবো আমার ওয়াইফের জন্য বা আমার আম্মাজানের জন্য। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু কিচেন ক্যাবিনেটগুলো করে দিয়ে আসবো আপনার বাসায়। নিজ দায়িত্বে আমি আমার মেধা দিয়ে সুন্দর মতন আপনার কিচেনটাকে কীভাবে সাজানো যায়, গোছানো যায়, সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, সেটা কী কী দিয়ে মূলত দাঁড় করেছি এবং কী কী আমরা ইনস্টলমেন্ট দিয়েছি এবং কী কী মূলত আপনার বাসায় করতে গেলে লাগবে। আমরা ফার্স্ট অফ অল কিচেন ক্যাবিনেট করতে গেলে অনেকে ভাবি যে ভাই আমার 7 দিন লাগবে, 10 দিন লাগবে, এই ধরনের কোনো সমস্যা নেই, কারণ আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ফ্যাক্টরিতে রেডিমেড তৈরি করব ঢাকায়। এবং আপনার বাসা যদি খুলনা হোক, বরিশাল হোক, পিরোজপুর হোক, গোপালগঞ্জ হোক, চট্টগ্রাম হোক, সিলেট হোক, যে কোনো জায়গায় হোক, আমরা কাজ কিন্তু করে দেবো একদিনে। তো এই কাজগুলো আমরা যেহেতু অ্যালুমিনিয়াম দিয়ে করতেছি, অনেকে ভাবতেছেন যে ভাই অ্যালুমিনিয়াম কি আবার শব্দ হবে কিনা বা মরিচা ধরবে কিনা। এই ধরনের কোনো সমস্যা নেই, কারণ কিচেন ক্যাবিনেট যখন করবেন তখন সাবান পানি ডিটারজেন্ট কিন্তু অলওয়েজ অল টাইম ওয়াশ হয়। তো সেজন্য কিন্তু খুব গ্লেসিভ ধরনের ফিনিশিংয়ের যে ধরনের প্রোডাক্টগুলো আপনারা চাচ্ছেন, এগুলো কিন্তু আমরা দিতে পারবো আপনাদের কাছে। টোটালি 10 ফিট বাই আমার কিচেনটা 7 ফিট। এখন আমার খরচ কত আসবে, এই প্রশ্নগুলো কিন্তু আমার অজস্র আসে কমেন্টে এবং বাস্তবেও আসে যে ভাই আমি কিচেন ক্যাবিনেট করাতে চাচ্ছি, আমার এরকম কিন্তু কংক্রিটের ঢালাই দিয়ে সুন্দর মতন বেসিং করা আছে এবং চুলার জায়গা করা আছে, আমি চাচ্ছি আমি কিচেনটা করাবো অ্যালুমিনিয়াম দিয়ে, কত টাকা করে ফুট নেন। আমরা কত টাকা ফুট নেই সেটা আমি আপনাকে আগেও বলেছি। তারপর আবার যারা নতুন করে ভিডিওগুলো দেখতেছেন, আমি তাদেরকে ইনফরমেশন দিচ্ছি, যারা কিচেনগুলো করাতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওগুলো। আর অবশ্যই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আর আমি সঠিক তথ্য দিব যে আপনার কিচেন ক্যাবিনেট করতে গেলে কি কি আমরা করে দিব এবং কি কি করে দিব না, এবং কি কি আপনার পাবেন, সেই জিনিসগুলো আমি এখন আসলে তুলে ধরবো। নিচের যে জায়গাটা আছে এটা কংক্রিটের কিন্তু একটা ঢালাই করা আছে। আপনাদের বাসায়, যাদের বাসায় ঢালাই করা আছে, তারা কিন্তু এই ধরনের বেসিং আইটেম করা আছে, ফ্রন্ট সাইডগুলো আপনারা করতে পারেন। এইটা মূলত আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোর বলতে পারেন। এই ফ্লোরে কিন্তু আমাদের এই পার্টগুলো করা, ডোর করা আছে। হচ্ছে যে মাঝখানে আমাদের যে গ্যাপ রাখার পর 2 ফিট ফাঁকা রাখার পর আমরা একটা ক্যাবিনেট করে দিচ্ছি। এই ক্যাবিনেটগুলো গ্লাস শাটার হতে পারে। গ্লাস শাটার বলতে এটা কি বোঝানো হচ্ছে, যেমন গ্লাসের দিয়ে ফ্রেম করা হচ্ছে, এটা গ্লাস শাটার বলে। আর এগুলো মূলত আমাদের কি ডোর সিস্টেম, হ্যাঁ বোর্ড সিস্টেম। অনেকে চাচ্ছেন যে ভাই আমি অনেক প্রোডাক্ট আছে, আমি দেখাতে চাচ্ছি না, ভিজিবল রাখতে চাচ্ছি, সেই জন্য এইভাবে রাখতে পারেন। তো আমরা কিন্তু এগুলো গ্লাস শাটারগুলো কিন্তু স্কোয়ার ফিটে ক্যাবিনেট হিসেবে আপনার পারচেস করতে হবে। এটার প্রাইসটা একটু বেশি, এটার প্রাইসটা একটু লো। এখন যদি আপনার এই সেম কন্ডিশনের সানসেট উপরেও থাকে, তাহলে সেক্ষেত্রে এটাও আপনার লো প্রাইস আসবে। যদি না থাকে সেক্ষেত্রে এটার প্রাইস যা আসবে, এটার প্রাইসও তা আসবে। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা তো করতে চাচ্ছি, এখন মূলত আমরা তো আমাদের বাসায় গাঁথুনি দিচ্ছি, ইটের গাঁথুনি দিয়েছি, এখন কি আমাদের কাজ হবে? অবশ্যই না। আমরা যখন আপনার বাসা সম্পূর্ণ কমপ্লিট টাইলস করা থাকবে, তখনই আমরা আপনাদের বাসায় কাজ করতে পারবো এবং সঠিক মেজারমেন্ট এবং সঠিক প্রাইস বলতে পারবো। আমরা বেশি কথা বাড়াবো না, কিচেনটাকে আমরা দেখাবো যে সুন্দর করে কী কী ডোর করে দিয়েছি বা কী কী ফ্যাসিলিটিস এখানে পাবেন। যেমন আমাদের ফ্রন্ট সাইডে আপনার 2টা ডোর ব্যবহার করছি। এইভাবে আপনি হয়তো আপনার যে কোনো স্টোরেজ করতে পারবেন। এখানে চাউলের ড্রামটাও আপনি রাখতে পারবেন। চাইলে কোনো সেল বা তাক যেটাকে বলতে চাচ্ছেন, এটা আপনি নিতে পারবেন, সেটা আলোচনা সাপেক্ষে বলতে হবে। এবং আরেকটি প্রশ্ন করতেছেন যে ভাইয়ারা, যে ভাইয়া আপনি যে ফ্রন্ট সাইডে যে জিনিসটা দিয়েছেন শীটটা, আমাদের কি এই নিচের ফ্লোরে হবে এবং পিছনে হবে এবং তার নিচে উপরে হবে কিনা, 3টা সাইড কি হবে কিনা? অবশ্যই না। ভাই অনুরোধ করতেছি, কারণ হচ্ছে আপনার যদি কংক্রিটের ঢালাই দেওয়া থাকে, কখনোই এই ধরনের শীট আপনি নিচে দিতে পারবেন না এবং পিছনেও দিতে পারবেন না। এটার কারণ হচ্ছে এটাই যে আপনার এটা হচ্ছে ক্যাবিনেট আর এটা হচ্ছে ডোর। ডোরটার প্রাইসটা খুব সিম্পল। এবং অনেক প্রশ্ন করতে পারেন যে ভাই প্রাইস বেশি হোক, আপনি আমার নিচে দিয়ে দেন, সেটা কিন্তু পসিবল না, কারণ আমাদের ওই ধরনের ফ্যাসিলিটিস নাই বা ওই সিস্টেমটা আমাদের কাছে ক্যাটাগরিটা নেই। যদি হবে সেই ক্ষেত্রে হবে যেটা হচ্ছে এই ক্যাবিনেটটা যদি সেম অ্যাজ ইট ইজ নিচে করি, সেই ক্ষেত্রে পসিবল।
আমি যদি না বোঝাতে পারি আমার সাথে আলোচনা করবেন যে আমি এই বিষয়গুলো কেমনে বোঝাচ্ছি। যদি আপনার কনফিউশন থাকে যে না কথাগুলো বাইরে বুঝতে পারতেছি না, আমাকে সঠিকভাবে বোঝান, সেইভাবে আমি সঠিকভাবে আপনার বাসায় গিয়ে সুন্দর মতো বোঝাবো যে কীভাবে কী করা যায়। তো আমরা এটা ক্যাবিনেট করে দিয়েছি, পাশাপাশি কিন্তু একটু গ্যাপ সিস্টেম ছিল, তো এটাতে আমরা একটা র্যাক সিস্টেম করে দিয়েছি, সেলফ সিস্টেম বলতে পারেন। এখানে আপনি টুকিটাকি জিনিসগুলো আপনি রাখতে পারবেন। এর কারণ হচ্ছে আপনার চুলার পাশাপাশি কিন্তু এই ধরনের জিনিসগুলো থাকলে খুব ইজি হয় রান্না করতে। তো আমরা এই চুলার পাশে ড্রয়ার করে দিয়েছি দুইটা, একটা হচ্ছে কাটলারি সেট, যারা দেখতে চাচ্ছেন যে ভাই ছুরি চাকু চামচ কীভাবে রাখে দেখেন আমি দেখাচ্ছি। টোটালি কিন্তু ছুরি চাকু চামচ আলাদা রাখতে পারবেন, এবং এই কম্পার্টমেন্টটা কিন্তু সম্পূর্ণ আমাদের আলাদা। আমি এটা আজকে খুলেই দেখাচ্ছি, পিছনে জানো একটু জানবে, এটা সম্পূর্ণ আলাদা। এটা আলাদা প্রাইসে আপনার কাছ থেকে নেবো। এটা হচ্ছে কাটলারি সেট, পিভিসি কাটলারি সেট, এটা আলাদা প্রাইসে নেব। এবং এই যে ড্রয়ারটা দেখতেছেন কাছাকাছি আনে, এই ড্রয়ারটা কিন্তু আমরা আলাদা প্রাইসে আপনার কাছ থেকে পারচেস করতে হবে আমাদের কাছ থেকে, ঠিক আছে। এটা সম্পূর্ণ আমরা এইভাবে রিমুভ করে আনলে এবং সুন্দর মতো পুশ করে দেবো, ঠিক আছে। এর কারণ হচ্ছে আপনি এটা ওয়াশ করতে পারবেন, আমাদের ক্ষেত্রে এটা খুব সুইটেবল। আর একটু পিছনে, আর চুলা যেহেতু এখানে আছে সেক্ষেত্রে আমরা একটা হুড ব্যবহার করেছি। হুড এবং চুলার দুটোটা জিনিসই আমরা দিয়েছি। চাইলে আমাদের কাছে অ্যাক্সেসরিজ সম্পূর্ণ কিছু পাবেন, এবং অ্যাক্সেসরিজগুলো বলতে এটাই বোঝানো হচ্ছে, যেমন দেখেন এটা একটা প্লেট স্ট্যান্ড, হ্যাঁ, এই প্লেটগুলো আপনি এখানে দেখতেছেন, যেটা আমি প্লেটগুলো রেখেছি, ঠিক আছে। আপনি চাইলে আপনার মন মতন প্লেট রাখতে পারেন, স্যুপ বাটি রাখতে পারেন, এবং নিচে কিন্তু একটা ট্রে দেওয়া আছে, পানি ওয়াশ করলে যাবে না, ঠিক আছে। সম্পূর্ণ অ্যাক্সেসরি হবে এটা। আর যেহেতু কিচেন হুড এখানে আছে, আপনার যখন চুলা ওয়াশ চালাবেন, যখন স্টার্ট করবেন, তখন হচ্ছে আপনার সেন্সরের মাধ্যমে, যেমন এখন চালু হয়েছে, আপনি চাইলে এটা আমাদের কাছে পারচেস করতে পারেন। এটা প্রাইস আলাদা নেই আমরা। আর যদি মনে হয় যে না আমি এটা আপনি দিব আপনাকে কিনে, আপনি ইনস্টল করে দেন, সেটা আমরা পসিবল করে দিতে পারবো। চুলা আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। চুলাটা আমরা দিয়েছি, হুডটা আমরা দিয়েছি, টোটালি একটা প্যাকেজ হিসাবে আমরা মূলত এই কিচেন ক্যাবিনেটটা করে দিয়েছি। যাদের বাসায় কিচেন ক্যাবিনেট করতে চাচ্ছেন, অনেকে কালার নিয়ে কনফিউশন আছেন যে ভাই আমি তো এই কালার করতে চাচ্ছি না, সাদা আমার পছন্দ না, আমি চাচ্ছি যে উডেন কালার করব, বা আমাদের কালার আছে গোল্ডেন, ব্রোঞ্জ, হোয়াইট, গ্রে, বিভিন্ন গ্লোসি টাইপের যে শিটগুলো আছে, এগুলো কিন্তু আমরা এখানে আছে আমাদের কাছে। অনেকে ভাবতেছেন যে ভাইয়া এটা কি এইচপিএল নাকি অ্যাক্রিলিক, অনেকে প্রশ্ন থাকে। এটা এইচপিএল বা অ্যাক্রিলিক না, আমার সম্পূর্ণ হচ্ছে অ্যালুমিনিয়াম শিট, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি এসিবি শিট, যেটা হচ্ছে সাবান পানি ডিটারজেন্ট ওয়াশ করা যায় এবং গুনে ধরবে না, মরিচও ধরবে না। যে আমরা মিডল যে ক্যাবিনেটগুলো আছে, এগুলো আমরা কী কারণে করি, এগুলোর ভিতরে কী কী স্টোরেজ আমরা করতে পারি। এখানে আমরা টোটালি কিন্তু গ্লোসি কালার বোর্ড দিয়ে আপনার অ্যাটাচমেন্ট করেছি, যেন প্রোডাক্টগুলো না দেখা যায়। টোটালি দেখেন, যে কোনো প্রোডাক্ট রাখবেন উপর এবং নিচে সেলফ করে দেওয়া আছে, কিন্তু দেখতে পারবেন না আপনি। অনেকটা আছে যেটা আমরা এখানে বড় একটা সেলফ ফাঁকা রেখেছি, এই কারণ আপনি হয়তো বা বড় কন্টেনার রাখতে পারেন, তেলের বোতল রাখতে পারেন, সেটার জন্য আমরা এই সিস্টেমটা রেখেছি। আবার অনেকটা জায়গা আছে যেটাতে আপনার ছোটো বড় আইটেমগুলো রাখতে চাচ্ছেন, হ্যাঁ, ছোটো বড় আইটেমগুলো আপনি রাখতে পারবেন, সেটা আপনার আলোচনা সাপেক্ষে আপনার ইচ্ছা মতন। আর এখানে আমরা কর্নার করে দিয়েছি, এখানে সেলফে কিন্তু আপনার যে ধরনের প্রোডাক্ট মনে হচ্ছে আপনি রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট সিস্টেম, যেটা হচ্ছে আপনার দেখেন আমি দেখাচ্ছি। এই টোটাল হচ্ছে উপরে আপনি স্টোরেজ করতে পারবেন, এবং টোটালটা কিন্তু আপনার সম্পূর্ণ ক্যাবিনেট করা। আমি দেখাচ্ছি হুডের পাইপ কী জন্য আমরা রিমুভ করতেছি, টোটালি কিন্তু খালি অবস্থায় আছে, ঠিক আছে। পাইপটা এখান থেকে পুশ করেছি। প্রাইজের ভিতরে আপনার যারা সীমিত প্রাইজের ভিতরে কিচেন ক্যাবিনেট সারা বাংলাদেশের ভিতর করতে চাচ্ছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আজকের মতন এখানে বিদায়, আসসালামু আলাইকুম।